আল্লাহ বলি বলছে 5 মিনিট কি বিবি মুখ খাওয়া কথা কষি না কে আল্লাহ যেদিন খাওয়াবে আল্লাহর হাত দিয়ে খান আল্লাহ কেন করি মুখ খাওয়ায় কয়েকদিন চলে গিয়ে বিবিও খায় না উনিও খাওয়ার চায় না বিবিও থাকতে পায় না লাস্টে বিবি হাত পা ধরে রে মুশকিল বিবি মুখ খাওয়াবে তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছো তুমি আল্লাহর হাত দিয়ে খায় আস্তে আস্তে করে বিবি রে তুই ডেইলি কানের মধ্যে না আজকে চলে গেলুম যেটি দেখি আল্লাহ খাওয়াবে ওই যে আল্লাহর হাত দিয়ে খেয়ে শুনে মরিন বাড়ি থেকে বিড়ি চলে গেলেন পাগলা এমন জায়গা যায় মানুষ যখন দেখে না দেখে আল্লাহ কেন করে খোয়ায় দেই শুনে সালিম এমন অরণ্য জঙ্গলে চলে গেলে পাহাড় অঞ্চলে আল্লাহর ওলি পাগলা দেখা আল্লাহ খোয়া তোর হাত দিয়ে খো তারপরে খান মোর হাত দিয়ে খাবার না খোয়াও দম আছে খোয়াও পাহাড়ে জঙ্গলে ছুটি আছে পেটত নেই কিছু মরণ নেই খুশি পেট কাটাও কাটাও করে নিয়ে তো করছে প্রতিশ্রুতি কি এলা করে এমন সময় এক বাদশা নেয় বাদশা ওই পাহাড়ে গেছে হরিণ শিকার করবে সেনাবাহিনী নিয়ে বলছে সৈন্যবাহিনীরা রান্না বাড়া করো খেয়া দিয়ে এই জঙ্গলে হরিণ শিকার করবো রান্না হয়ে গেছে মহারাজ আসি খান বলছে দেখো আমি বাদশা ন্যায় পরে একটা মেহমানকে খেয়ে খালে শূন্য জিন্দা হবে দেখো তো পাহাড়ে কোনো মানুষ মেহমান আছে নাকি ডাকে আনি আগে খোয়ান তারপর আমি বাদশা খাবো সৈন্যবাহিনী কইছে আরে জঙ্গলে কি থাকবে রে তখন সেনাবাহিনী দিয়ে দেখে একটা লোক আছে সুতি ঠটরা হ্যাঁ পড়ি নড়ে খালি কোনো মতে এ ভাইটা তো মরি গেছে দেখি মেহমান কেমন উঠপিটে পায় না যা বলছে মহারাজ একটা মেহমান পাইলাম খালি নিঃশ্বাস চলছে উঠপের পায় না বাদশা করে তারা কদিন তাই বোঝা খায় না কত কষ্ট পাইছে রে সেনাবাহিনীরা সুন্দর করে খানা বানায় নাও নিয়ে যা আরামে খোয়া আসো রে তারপরে আমি বাদশা খাও আল্লাহ সৈন্যগুলোকে কি যন্ত্রণা রে সুন্দর করে রান্না বাড়া করে ছাদি পাড়ে নিয়ে গেল এ আল্লাহ অলি করে খাবার কেড়ে আনে বিবির হাতে খাং নাই ইনে মুখ খেয়া দেয় মনে প্রতিশ্রুতি শেষ হয়ে যায় মুই মরি দেন তো আল্লাহর হাতে খান এমন ধরে সওয়ালি বসান হাত যাতে ঢোকে না সৈন্য দিতে চেয়ে গেল ভাতের থালি তুল নাই ভাই দাঁত লাগছে রে কয়েক দেখায় না বুদ্ধি কি যদি ভাত ঘুরে নিয়ে যায় বাদশা কবে আরো কবে যাও কি যন্ত্রণা দেখতো এই যন্ত্রণা বাদ তো পাথর টানতো ভাঙিয়ে দাঁত দিলে ভাঙে না ভালো মাছ তুই দেখতো বাবা পেটন নেই ভুসি মরণ নেই খুশি যা ফাঁসি রাতবো খানা খেয়া দেয়া যাবা যাচ্ছে আল্লাহ কয় যদি মুখ না খুললু হয় শিল দিয়ে ভাঙি তো ঢুকে দিল হয় ঠিক না ঠিক আবারে হাসপাতালে কত রুগী এই মিশনে গেছিলাম নাক দিয়ে পেট ঢুকি দিছে 5 পাকের ছিদ্রা বন্ধ পেট দিয়ে গেল গেলে ভিড়ে আমার একটা চাচা বাবা 1 বছর পর্যন্ত চাচি আম্মা সিরিজ দিয়ে ঢুকিতে পরকে নাক দিয়ে যায় 5 পা বন্ধ এদিকে গেল গেলে পড়ে আল্লাহ পারে কিনা একটা বছর চাচা আমার মারা গেল আব্বা আল্লাহ খাওয়ানেওয়ালা আল্লাহ বাসনেওয়ালা যাওয়ার সময় বাবারে 1250 টাকা হল মুসলমান আর কাম হাকাম 13টা আর 50 টাকা কারো কাছে নাই কাজ সে বাচ্চা বাবু দিয়ে জানে একটা তকবীর লাগা নাই থাকবে আর 50 টাকা 1300 টাকা হয় বা হিসেবে গন্ডগোলে শোনা জাং চলি আছে 50 টাকা আছে আছে আল্লাহ শেষ টাইমও শেষ মোর আল্লাহ কাউটে আছে হুজুর তোমারতে আছে 50 টাকা আছে দাও 50 টাকা তোমরা তকবীর লাগা নাই থাকবেন নাই থাকবে হুজুর 50 টাকা দাও তো হিসেবে গন্ডগোল 1300 হয়ে যাক বাবারে 1300 হলে আমি জাং চলি হ্যাঁ 1350 টাকা 500 টাকা দেন দিলে কতগুলো দেন দাও আল্লাহ 1300 হল 1400 হল আর 100 হলে 15 হয় না 10 টাকা আছে কাউটা তোমাকে 10 টাকা আছে নাই কাউটাই না আল্লাহ কাউটাই নাই যাক 1500 টাকা হয়ে গেল আপনারা কিছু মনে করবেন না আপনার আমার 2টা 5-7 মিনিট হয়ে গেছে আপনারা এই সুবহি মক্তব আজকে এই মন্ডলটারিতে এই সুবহি মক্তবটা আমাদের সবার প্রয়োজন আছে কিনা যেরকম আছে কিনা কার কার আছে হাত তুলে দেখাই তাকবীর লাগাই নাই তাকবীর তাহলে খোয়ানেওয়ালা কে আজকে তাবারক খাবে কে আল্লাহ কে খোয়াবে আগামী যদি 24-এ সভা করে এই সভা এখানে খোয়াবে কায় আল্লাহ দেনেওয়ালা কে আগামী বছর এমন একটা হিম্মত বান্দা আছে ছোয়াদা দিয়ে যায় আল্লাহ যদি খোয়ায় আগামী বছর সবার জন্য তাবারকের জন্য 1 কুইন্টাল চাল কেউ নিয়ে দিতে পারবে দম আছে তাবারক 1 কুইন্টাল চাল 50 কেজি চাল দিয়ে যায়
হুজুর 50 কেজি চাল লিখে দিয়ে গেল। 1 বছর পরে তাবারকের চাল দিয়ে মই দিন 50 কেজি দোয়া করি দেন চলে 1 মিনিটের ভিতরে 50 কেজি চাল আগামী বছর জন্য তাবারকের জন্য 50 কেজি চাল বন্ধু দিয়ে যাবেন। তাহা শুনো 50 কেজি চাল যদি আগামী তাবারক করলে মোর বাবা মার নামে আমি এটা সাদা দিয়ে দিলাম, আগামী বছর সভা হবে, আমি 50 কেজি চাল ওয়াদা করে দিলাম। যত মানুষ খাবে যত বান্দা খুশি হবে, আল্লাহ তা জান্নাতে বেশি খুশি করাবে। আছে কোনো বাপজন আমার যুবক ভাই যে 50 কিনা বাবা এদিকে বাবা এদিকে আয় দৌড়িয়ে দিয়ে আয় মোলাকাটা করে তকবির লাগান নাই থাকবেন আসতে কাকে নাই থাকবেন। আল্লাহ আব্দুল মুতাল্লিব আগামী বছর সবাই এই সবার জন্য তাবারকে 50 কেজি চাল দেন। আমরা খাবো 50 কেজি, মা বোন কি খাবে? আর 50 কেজি দেওয়ার আছে আব্দুল মুতাল্লিব দিব, মা বাবা আছে, সিমেন্টের বস্তা একটা বাচ্চা। কি নাম তখন? ইনাম ইমরান হোসেন। আল্লাহ ইমরান হোসেন, আল্লাহ এত সুন্দর নাম। আল্লাহ এক ভাই 50 কেজি চাল দিল। বাবা 50 কেজি চালের খিচুড়ি হয়, মা বোন গুলি আসছে না, আর 50 কেজি দিবেন তাই বা 25 কেজি চাল। হুজুর 25 কেজি, তুই দেবো কত? 50 কি দাম শোনা? তালে বালি 50 কেজি। এক বাবা দিল 50, 1 কুইন্টাল চালের খিচুড়ি খাওয়ার খাও, কিন্তু খামো শোনে বাবা ডাল যে নাই, ডাল নেবে না। 10 কেজি ডাল কাই দিবেন? আছে কাই 10 কেজি ডাল দেনে বেলা। যুবক 1 মাসে না 56 দিন রিচার্জ করেন 750, 84 দিন রিচার্জ করেন 780-90 টাকা মোবাইল। বাপ 1 মাস 80 দিন 84 দিন রিচার্জ না করি ওই মা বাবার নামে শোনাবে 10 কেজি ডাল দিয়ে যাবা আগামী বছরে। যত মানুষ এই তাবারকের ডাল খাবে, খিচুড়ি খাবে, আল্লাহ তোর মা বাবাকে জান্নাতে বেশি করে খাওয়াবে। আছে কোন যুবক হুজুর আমি 10 কেজি ডাল দেব? তুই দেবো? কি নাম? মিতেজি। আল্লাহ আমার মিতেজি দিবে আগামী বছর 10 কেজি ডাল। 1 কুইন্টাল চালের ভিতরে চাল ডাল পাইলাম, চাল পাইলাম, তেল পাইলাম না। 5 লিটার তেল কেনা দিবেন? তুই দেব? 10 লিটার বলা স্যার 10 লিটার তেল, খালি তেল। চাউল আর কায় কর চাউল আর 50 কেজি কায়। এই যে আমার মিতে চাপসা। আল্লাহ বাবা তেল দেবো। কি নাম? হ্যাঁ আগে মহাশয় একটা নাম নাই বাবা। শুন আয় বাবা আল্লাহ হাদিস বলছে যাই দুনিয়ার বুকে আলেমের সাথে উঠে বসে করবে, মোলাকাত করবে, কাল কিয়ামতের ময়দানে আলেমের সাথে হাসরের ভিতরে কোন সুবহানাল্লাহ। যে আলেমের মুখে দর্শন করে তাকায়, রাসূল বলছে আমার দিকে তাকায়। ডাল কেনা দিবা তাইলা এই যে মানে দুজন আছে আল্লাহ মা বোন দি ভালো খবর। আল্লাহ মা বোন এত দরদি। আমার সোনার মা বোন তাকিয়ে 6,400 টাকা কালেকশন দিলে নাই থাকবে। দেখলে বলা টাকাইয়া তোর খের বাড়ির বান্দিরা কত আছে দরদি, এই মুক্ত লাগিয়া 6,400 টাকা দিল মৌলা, এই বান্দিরাই মুক্ত বেরো লাগিয়া নেরে মৌলা কবুল করিয়া। 10 কেজি তেল হল, চাউল পাইলাম, ডাল পাইলাম, তেল পাইলাম, কিন্তু বাবা পিঁয়াজ রসুন আছে তোমার? আছে নাই? বাবা পিঁয়াজ কাই দিবেন বা রসুন কাই দিবেন? 10 কেজি পিঁয়াজ কাই দিবেন বাবা? বাবা আগে নামটা লিখে দিয়ে দেন, তকবির লাগে নাই থাকবে। বাবা তুই রসুন দে রে বা, তুই দিস এবার তো রসুনের কেজি 200 টাকা করি। কতগুলো কয় কেজি দিব? দেখি দাও আল্লাহ নসু দিল রসুন, ই দিল পিঁয়াজ, ডাল পেলাম, চাল পেলাম, পিঁয়াজ পেলাম, ঝাল মশলা, কিরে মশলা, সানি মশলা বাবদ 500 টাকা কাই হুজুর মশলা বাবদ 500 টাকা দিন। আচ্ছা কাজা বাবা রে খেসি যদি গোস্ত না দেন তো তামা তামার এবং ফেলে দিয়ে বাড়ি যায়, ঠিক না ঠিক? এই বাবা আগামী বছরের জন্য এই তাবারকের জন্য একটা বকরি ছাগল দাই দিবেন। রাসূল বলছে আমি বকরিকে বেশি ভালোবাসছিলাম। ওরে বাবা যুবক মা বোনেরা
একটা বকরি ছাগল আজকে মান্যত করে যান, এই মন্ডল প্রাচুবে মুক্তবে জানলে হুজুর আমার একটা বাচ্চা আছে, আমি আজকে মান্যত করলাম আগামী বছরে এই সবার জন্য তাবারকে যত হগুস হবে ওই বকরি জবাই করি, খাসি জবাই করে দেব। মা আব্বা লাগো আগামী বছর জন্য আপনার ছেলে আকিকা করবেন নিয়ত করেছেন, আমার নাতি আকিকা করবেন, বন্ধু তোমার নিয়ত কবুল হয়ে যাবে। ওই আকিকা একটা নিয়তে ওই দিন কুরবানি করে দেবেন, এই সবার দিনে সব বস্তুগুলা এই সবাই দিবেন, যত মানুষ খাবে আল্লাহ তোমার বাচ্চা আকিকা হয়ে যাবে, বাচ্চা দোয়া করবে আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে। আল্লাহ ওসিমুদ্দিন সাহেব একটা ছাগল দিবে বাবা, একটা ছাগলের গোস্ত কম মানে 1 কুইন্টাল চাল কম, গোস্ত খুঁজি পাওয়া যাবে না, কোন দেশে চলে গেছে। ওসিমুদ্দিন একটা ছাগল দিন, আমার মা বললো খুব ছাগল সিংহে বড় বড় মধ্যে 10টা ছাগল দিচ্ছে বাবা, 10টা ছাগলে হয়ে গেছে বাবা। ওসিমুদ্দিন একটা ছাগল দিন, আমার মা বলছে একটা ছাগল দিলা, ফাতেমা সকনে লামলি মরমি হাজরা সামেনা হুমিনা খাদিজা রবিনা আয়েশা জুলেখা ভুলমুনি ঝুনঝুনি ভুলমুনি যত মা বোন আছেন মা, এই একটা ছাগল পাড়া দেন মা, আমি দোয়া করি দিন মা, আমি এখনই চলে যান বাবা। 8টা ছাগল দিবেন খেসরি হয়ে গেল, একটা ছাগল পাইলাম তো মিশে হল, গন্ধ নাই, খাওয়া যাবে, খামোশে থালি যে নাই। আবারে 1000 থালি যদি কোনো বন্ধু রে হুজুর 1000 থালি মই দিয়ে দেন, আছে 500 থালি 1000 দেবো বা 1000 মহাসাব লেখেন, তোর বান্দা 1000 থালি দিয়ে দিল, থালি পাইলাম খাওয়া কারা রাখছে, গেলাসে নাই, মরে গেল তো গ্লাসও দেবো নাই থাকবে। থালি পাইলাম, চাউল পাইলাম, ডালি পাইলাম, তেল পাইলাম, যতই পাইলাম সব পাইলাম, রান্না করবো গ্যাসে নাই, থাকে তোমার পড়ি। একটা গ্যাস সিলিন্ডার কাই দিবেন, ওদের রান্না হবে তো গ্যাস সিলিন্ডারটা আমি দিয়ে দেবো, আমার একটা রাস্তা বাবা আছে, একটা গ্যাস সিলিন্ডার কিনে দিবেন, যত রান্না হবে, যত রান্না ভালো হবে গ্যাস আলা সব পেয়ে যাবে। একটা বাবা জীবনে কত টাকা ব্যয় করছেন মোবাইলের মধ্যে, শোনা রে কত টাকা রিচার্জ ডাটা মোবাইল টেস্ট করেন, আজকে জেনেছে মা বাবা জান্নাতের জন্য এই যে জান্নাতি খানা বান্ধব একটা গ্যাস সিলিন্ডার দিয়ে দেবো হুজুর, আমি একটা গ্যাস সিলিন্ডার আমি দিয়ে দেবো হুজুর, আসুন কোনো বাবু আমি চলে যাবো এক্ষণে, আপনারা মনে কিছু নেবেন না, আপনারা বলার মধ্যে বহুত পুত্রটি হয়ে যেতে পারে, আপনাদের কষ্ট দিয়েছি বাবা, 2টা 15 মিনিট হয়েছে, আপনারা কষ্ট পাইছেন বাবা, বাবা কষ্ট পাইছেন, কষ্ট পায় নেই তো, কে কে কষ্ট পায় হাতটা তুলি দেখাই, একটু হাতটা তুলি দেখাই, তকবির লাগাই, কিন্তু বাবা 1 কুইন্টাল চালে কিন্তু সর হয় বাবা। সিংকে সভা করছিল ওই যে তোমার কি কয় বন্দিহানা, আলমগঞ্জ বন্দিহানা, বাপরে বাবা মোর জীবনে দেখো নাই রে বাবা, হালুয়া গাড়িগুলি আছে না, টরিগুলি 2 টরি কুদিতে উড়ি গেলে বা ও চোখ ঘুরি গেল, 2 টলি খেসড়ি এই লোট। ইস আল্লাহ এত মানুষ হচ্ছে কবরস্থানে, আল্লাহ জায়গা নাই বাবারে। যা হোক বাবজন আমার শোনাতে না পারা আছে, খুশি করো যাতে এই সভাটা প্রতি বছরে বছরে এই মন্ডল প্রাচুবে এই মুক্তজন আপনার করবো, আপনার সহযোগিতা করবেন যাতে মুক্তটা চলি থাকে। আল্লাহ পাক সবাইকে আমার কর্তব্য দান করুন, প্রতিটা বাচ্চা মুক্ত পারে দেবো, এইটুকু বলি। আমি সেই জন্য বাবজন আমি দাওয়াত দিয়ে দিলাম না, আমি আপনাকে দাওয়াত দিয়ে দিলাম। একটা কথা মনে রাখেন বাবজন, শোনাচ্ছেন শুনে হাদিসটা শুনে রাখেন, আল্লাহ রসুল বলছে তুমি যদি কিছু দিতে না পারো, তোর কাছে না থাকে, তুমি হিংসা করো না, মন দিয়ে দাও, অন্তর দিয়ে দাও। সাহাবারা যুদ্ধে চলে যায়, বিবিরা বলছে ওগো নবী আমার স্বামী তোমাকে দিলেন, আমরা কি দেব, আমার কি হক নাই? নবী বলছে মা তোমার হক আছে দান করা, কি তোমার অলংকার যদি থাকে ওটাও তোমরা সাদগা করে দিতে পারে, যাই থাকবে। বাবারে খবরদার গীবত করবেন না, দিতে না পারেন সাথে ভাইকে দেও, অর্ডার করো ভাইরে, দিতে পারলাম না সবার দিন 5টা গাড়ি দেব, বাবারে পোয়াল দেব, বাবা পয়সা নাই আমি সবাতে কাম করে হেসাব দেব, হিংসা করবি না, কিয়ামতের দিন আল্লাহ হিংসাকারীকে জান্নাত দিবে না। যে নবীর বাড়িতে হিংসা করে কিন্তু নবী তাকে সুপারিশ করবে না। খবরদার হিংসা করবেন না, সুবেহি মুক্ত 10 টাকা চাইবে দিবেন, না পাবেন বাবা মোটটাই নাই বাবা নাই বা আল্লাহ ক্ষমা করিস তাহলে সহায় করো। আল্লাহ পাক সবাইকে আমার কত বিধান করুক। একটু বলে শেষ করলাম, বলার মধ্যে ভুল ত্রুটি হলে মা বোন ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ।
ধন্যবাদ। দীর্ঘ সময় মাওলানা আফসার উদ্দিন সাহেব সুন্দর বক্তৃতা রাখলেন। তো